হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ ফ্রম এমবি ইউনিক টেক। আশা করছি সকলেই ভালো আছেন। তো বরাবরের ন্যায় এমবি ইউনিক টেকের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওয়েবসাইট থেকে ভোটার তালিকা ডাউনলোড করতে পারেন। তো প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন। বাই দ্য ওয়ে বন্ধুরা, আপনারা কাজটি মোবাইল দিয়েও করতে পারেন, মোবাইল কম্পিউটার সেম প্রসেস। তো মোবাইলে করার জন্য আপনি ক্রোম ব্রাউজার ইউজ করতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছেন কম্পিউটারে ক্রোম ব্রাউজার ইউজ করছি। দেন এখানে আপনি টাইপ করবেন bangladesh.gov.bd, BANGLADESH, বাংলাদেশ.gov.bd। এই যে দেখতে পাচ্ছেন, এটা আপনি ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পারবেন এখানে বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এরকম একটি ওয়েবসাইট আপনার সামনে চলে আসবে। আপনি সিম্পলি এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের মেইন ওয়েবসাইটে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন কয়টি মন্ত্রণালয় রয়েছে, অধিদপ্তর কয়টি, 8টি বিভাগ, 64টি জেলা উপজেলা, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা এই যে 8টি বিভাগ এখানে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদের সামনে এখানে দেখতে পারবেন বিভাগ সমূহ। এখানে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ঢাকা, রংপুর, ময়মনসিংহ। তো সবকটি বিভাগ আপনার কাছে এরকম শো করবে। তো আপনি আপনার বিভাগটি সিলেক্ট করবেন। তো আমি খুলনা সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে খুলনা বিভাগের ওয়েবসাইটে চলে আসছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর খালি রয়েছে। এখান থেকে আপনারা জেলাটি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে যশোর জেলাটি সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যশোর জেলার ওয়েবসাইটটি কিন্তু চলে আসছে। তারপর এখান থেকে আপনি উপজেলা সিলেক্ট করবেন, আপনি যেই উপজেলার বাসিন্দা। তো আমি উপজেলাটি সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন উপজেলাটি চলে আসছে। এখান থেকে আপনি ইউনিয়নটি সিলেক্ট করবেন। তো ইউনিয়ন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রথমে বিভাগ, তারপর জেলা সিলেক্ট করলাম, তারপর উপজেলা সিলেক্ট করলাম, তারপর ইউনিয়ন সিলেক্ট করলাম। তো তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন খোদাপাড়া ইউনিয়নের ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। এখানে সকল ধরনের সেবা আপনি এখান থেকে পেতে পারেন। এখানে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত, তারপর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন তালিকা। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন কতগুলো তালিকা রয়েছে। তো আপনি এখান থেকে সব ধরনের তালিকা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়নের ভোটার তালিকা, ভোটার হওয়ার জন্য বিভিন্ন ফর্ম, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন চূড়ান্ত ভোটার তালিকা। তো আপনি এখানে ক্লিক করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে সব ভোটার তালিকাগুলো চলে আসছে। যে কয়টি ওয়ার্ড রয়েছে সব ওয়ার্ডের ভোটার তালিকাগুলো চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা, একটা পুরুষ। তো এখান থেকে আমি 1 নং ওয়ার্ডের ভোটার তালিকাটা এখান থেকে যদি ক্লিক করি, পুরুষ ভোটার, দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে এই ভোটার তালিকা চলে আসছে, কত ভোটার এটা আপনি চলে আসছে। তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা অটোমেটিকলি ডাউনলোড হতে আছে। বাই দ্য ওয়ে বন্ধুরা, আপনারা কিন্তু সব উপজেলার লোক এই ভোটার তালিকাটি ডাউনলোড করতে পারবেন না। সেক্ষেত্রে অনেকে ঝামেলা পোহাতে পারেন। অনেকের যদি এন্ট্রি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো যারা ডাউনলোড করতে না পারবেন তারা অবশ্যই পরবর্তীতে আপনারা যখন আপডেট করা হবে, এরকম দেখতে পাচ্ছেন ভোটার তালিকাটা এখানে যখন চূড়ান্ত ভোটার তালিকা আপডেট করা হবে তখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যারা ডাউনলোড করতে পারবেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই ডাউনলোড করতে পেরেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও পরিসৃষ্টি করতে পারে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমবি ইউনিক টেকের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন। আল্লাহ হাফেজ।